رسول الله أسوة حسنة. وقال الله تعالى في مقام آخر وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. সম্মানিত আজকের জুমায় উপস্থিত স্নেহের ছাত্র ভাইরা এবং সহকর্মী শিক্ষক মণ্ডলী সহ অত্র এলাকার জ্ঞান পিপাসু অত্র গ্রামের ভাইরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমা মসজিদে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন মাজিদের দুইটি ছোট ছোট আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহর নবী যে আমাদের জন্য আইডিয়াল, আদর্শ, নমুনা, এ বিষয়ে কোনো সন্দিহানের জায়গায় নেই। তার আদর্শ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। তার আদর্শ ধারণ করা ব্যতীত আমরা সঠিক রাস্তা খুঁজে পাবো না। তার আদর্শের মধ্যে রয়েছে দুনিয়াবী সফলতা এবং আখিরাতের সফলতা হিসেবে জান্নাত। যে নবী পুরো জীবন ব্যবস্থাটা হতে পারে তার বাস্তব জীবনে কর্মকাণ্ডের মাধ্যমে ঘটে যাওয়া কোনো কর্ম বা তার বাস্তব জীবনের কোনো নির্দেশনা বা তিনি কাউকে কিছু করতে দেখেছেন, সহমত পোষণ করে তার স্বীকৃতি প্রদান করেছেন, এমন সব বিষয়টা আমাদের জন্য পালনীয়। মানুকিলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিলিন আও তাকরিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কেউ যদি আমি আল্লাহ আমাকে পেতে চায় তাহলে যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহকে ভালোবাসতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। কি হবে যদি করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে দেবেন, তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো সে প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। এমন একজন নবী যার ব্যাপারে আলাদা করে সার্টিফিকেট প্রদান দুনিয়ার মানুষ করবে তাই নিতে হবে এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাস্তব জীবনের রূপরেখা বেঁধে দিয়েছেন তার উম্মতের সম্মুখে, তার প্রতিটা বান্দার সর্বশেষ উম্মতের কাছে। তার আখলাক যদি নিতে হয়, মিথ্যা রচনা করে তার আখলাককে প্রস্ফুটিত করতে হবে না। তার আখলাকের বাস্তবায়নের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন সর্বোচ্চ আখলাকের অধিকারী, তার মতো উচ্চ আখলাকার কারণ নেই। আজকের দিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামে কোন মিথ্যা রচনা করে তার আখলাকের বাহাবা দিতে হবে, এই অনুমতি আমাকে আপনাকে দেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সর্বোচ্চ আখলাকের মালিক করে দিয়েছেন তার জন্য আলাদা রচনা করার কোনো জায়গা নেই।
তার জীবন আদর্শকে যদি আপনি ধারণ করেন তাহলে আপনার জন্য রয়েছে কল্যাণ। তার জীবন আদর্শকে যদি আপনি ধারণ করেন তাহলে আপনি জান্নাতি হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমারেখা বেঁধে দিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, আর রাসূল যেটা মানা করেছেন তার থেকে আগে বাড়তে যেও না। যদি আগে বাড়ো সেটা সীমা অতিক্রম করা হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। এমন কোন আমল, যে আমল তোমরা করো সেই আমলের মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার স্টাম্প, আমার অনুমতি, আমার স্বীকৃতি যদি না থাকে তাহলে সেটা বাতিল। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ ধারণ করে আপনার জন্য জান্নাত আছে। তার আদর্শ ব্যতি রেখে অন্য কোন রাস্তা দিয়ে আপনি যদি আল্লাহকে পেতে চান আপনি পাবেন না। তাহলে সেই রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কতটা হওয়া উচিত। কিন্তু সেই ভালোবাসাটা অতটাই বাসতে হবে যতটা তিনি বলেছেন, যতটা আল্লাহ বলেছেন। সার্বিক জীবনে আমাদেরকে সৃষ্টি করার প্রধান লক্ষ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই জানি, সবার মুখস্থ আছে। এখানে আমাদের উপস্থিতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করা। ইবাদত করতে এসেছে। ইবাদত করলে কার মতো করতে হবে? রাসূলের মতো করতে হবে। দুটো সংজ্ঞা ভালো করে বুঝে নিন, তাহলে আজকের বক্তব্য ভালো বুঝতে পারবেন। আল্লাহ বলছেন আমি তোমাদের সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। আবাদা ইয়াবুদু, আবাদা ইয়াবুদু, আবাদা ক্রিয়া, ভার্ব, ফেল। আবাদা শব্দের শাব্দিক অর্থে যিনি কর্তা হন, যিনি ফাইল হন, যিনি সাবজেক্ট হন, তাকে বলা হয় আবেদ। বলে না, অনেক হাদিসে আছে ফাজলুল আলেমে আলাল আবেদে, তাই না? আবেদ। তাহলে যিনি কাজ করছেন, ইবাদত করছেন, তাকে আবাদা ইয়াবুদুর পরিভাষায় বলা হবে কি? আবেদ। আবেদ ব্যক্তি যার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করছে, আবেদের পরিভাষায় তাকে বলা হবে মাবুদ। আবেদ ব্যক্তি মাবুদের সন্তুষ্টির উদ্দেশ্যে যে কাজটা করবে তার নাম হলো ইবাদত। তাহলে আবেদ ব্যক্তি যার জন্য কাজটা করতে হবে তিনি হবেন মাবুদ। আবেদ ব্যক্তি মাবুদের জন্য যে কাজটা করবে তার নাম ইবাদত। আর মাবুদের জন্য যদি না হয়, অন্য কারোর জন্য যদি হয়, সেটা কি ইবাদত বলা হবে? না, সেটা ইবাদত নয়। আমার বাড়ির কাজের মানুষটা আমার মতো করে যদি কোনো কাজ করে তাহলে তার প্রতি আমি সন্তুষ্ট থাকবো, তার প্রমোশন হবে। আমি তার বলি ঝাড়ু দিতে, আর সে করে কি আমার ঘর ভাঙে, তার প্রমোশন হবে না ডিমোশন হবে? উল্টো ফাইন লেগে যাবে। তাহলে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করলে সেটা ইবাদত হবে। ইবাদতটা করব কার মতো করে? আমার মনে যেটা হবে সেইভাবে করব না, তার পথ পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন শরীয়ত মোতাবেক করতে হবে। শরীয়ত কি? মা নুজিলা আলা মুহাম্মদ, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ করেছেন তার নাম হলো শরীয়ত। অবতীর্ণ হতে হবে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর যার উপরে অবতীর্ণ হয়েছে তার নাম কি হতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্দুল হামিদের ভালো লেগেছে, ওটা শরীয়ত নয়। এর মধ্যে উপস্থিত জনগণের কারোর ভালো লেগেছে, ওটা শরীয়ত নয়। ওর ভালো লেগেছে, ও তো নেচেই বেড়াতে পারে, ডুম ডুম বাজাতেই পারে, ওর বাজানোটা কোনো নেকির রাস্তা হতে পারে না। নেকি হতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে অবতীর্ণকৃত এমন কোন বিষয় যেটা আল্লাহ পাঠিয়েছেন আর সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ বাস্তবায়ন করেছেন, করতে বলেছেন বা সহমত পোষণ করেছেন, সেটা যদি করতে পারেন আপনি সাকসেস হবেন। সেই মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা কতটা হতে হবে? তার ভালোবাসা ব্যতি রেখে কোনো মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ মুমিন হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার নিকটে তার সন্তান সন্ততি, তার পিতামাতা, তার আত্মীয় স্বজন, সারা পৃথিবীর প্রতিটা মানুষের চেয়ে বেশি প্রিয় না হয়ে যাব, ততক্ষণ সে বান্দা মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হতে গেলে আমার সন্তান সন্ততির চেয়ে যিনি প্রিয় হবেন তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। মুমিন হতে গেলে আমার পিতামাতার চেয়ে যিনি প্রিয় হবেন তার নাম হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। মুমিন হতে গেলে আমার আত্মীয় স্বজন, স্ত্রী, পাড়া প্রতিবেশীর চেয়ে যিনি বেশি প্রিয় হবেন তার নাম হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন আপনি বুকে হাত দিয়ে ঠিক করুন যে আপনার ভালোবাসা মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার উপরে আছে কিনা। একজন সাহাবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবী এই কথা শোনার পর মুখটা লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। অন্য সাহাবী এসে যখন এই ভাবমূর্তি দেখলেন, সেই সাহাবীকে প্রবল ভাবে রেগে গিয়ে তাকে বকাবকি শুরু করলেন। সাহাবী বুঝতে পারলেন যে নবী রাগান্বিত হয়ে আছেন। তখন বলছেন, নবী, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন তাকে, কিয়ামত কবে হবে সে ব্যাপারে তুমি জিজ্ঞাসা করছো, কিয়ামতের ব্যাপারে কি প্রস্তুতি গ্রহণ করেছো? সেই সাহাবী হাসতে হাসতে বলছেন, নবী, আমি কিছুই প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, তবে আমি দুনিয়াতে সবচেয়ে আল্লাহ তার রাসূলকে ভালোবাসি। শুধু এই কথাটুকু বলেছেন। নবী মুচকি হেসে বলছেন, তোমার এই কথা যদি সত্য হয় তুমি কিয়ামতের দিন তার সঙ্গেই হবে যাকে তুমি ভালোবাসো। নবীর ভালোবাসা যদি না হয় তাহলে কিন্তু আমাদের হাসর নাসর তার সঙ্গে হবে যার প্রতি আমার ভালোবাসা আছে। আমার হাসর নাসর নবীর সঙ্গে হতেই হবে, যদি তা না হয় আমি কিন্তু ব্যর্থ হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আসুন সেই ভালোবাসাটা দেখাবো কিভাবে। সেই ভালোবাসা তো অপরিহার্য, সেই ভালোটা বাসবো কিভাবে। আগামী 27শে আগস্ট ফাতেহা দোয়াজ দাম বা ঈদ মিলাদুন নবী আমাদের সম্মুখপানে চলে এসেছে। ঈদ মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম, জন্মদিন, নবী মানে নবী, নবীর জন্মদিনের আনন্দ। আনন্দ কত প্রকার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ কটা ঈদ দিয়েছেন? দুটো ঈদ আমাদের জন্য স্পষ্ট করেছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। তৃতীয় কোন ঈদ মুসলিম সমাজের জন্য নেই। যে ঈদটা আমরা তৈরি করেছি নবীর ভালোবাসায় অগ্রাধিকার দিতে গিয়ে, তার নাম হলো ঈদে মিলাদুন নবী। সম্মানিত উপস্থিতি, আসুন সামান্য, হয়তো আমি বেশি কথা বলতে পারবো না, জুমার খুতবা বেশি বলতে গেলেই অনেক টাইম লেগে যাবে, খুব সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই। জন্মের সময়কালকে আরবিতে বলা হয় মিলাদ বা মাওলিদ। সেই হিসাবে মিলাদুন নবীর অর্থ দাঁড়ায় নবীর জন্ম মুহূর্ত। নবীর জন্মের বিবরণ, কিছু ওয়াজ, নবীর রূহের আগমন কল্পনা করে তার সম্মুখে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বা অনেক কিছু আমাদের সমাজের মানুষ করে থাকেন শুধুমাত্র নবীর ভালোবাসা দেখানোর জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো মাত্র খুশিকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, যেটা একটু আগে বললাম। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। উৎপত্তি কোথা থেকে হয়েছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন 11 হিজরিতে। নবীর বিদায় নেওয়ার পর নতুন করে কি শরীয়ত প্রতিষ্ঠিত হবে এই সমাজে? হবে না। নবী মারা যাওয়ার আগে দিন কমপ্লিট হয়েছে না হয়নি? হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ আজকের দিনে দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি। শুধু কমপ্লিটই নয়, আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দান করেছি এবং আমি আল্লাহ দিনের প্রতি সন্তুষ্ট। আমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু। এই দিন ব্যতি রেখে যদি অন্য কোন রাস্তাকে খোঁজে আমি আল্লাহ তাকে কবুল করব না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার নিকট একমাত্র মনোনীত দিন যেটা, তার নাম হলো ইসলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন নবীর চলে যাওয়ার আগে। একটি হাদিস আরো স্পষ্ট ভাবে বর্ণনা দেয়, লাইসা শাইউন উকাররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইবাইদুকুম আলান নার ইল্লা আমারতুকুম বি।
ছোট থেকে ছোট বিষয় যা তোমাদের জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছি। নতুন করে কি আমার কেউ বলবে নাকি? কেউ বলবে না। হ্যাঁ, ওটাই আমি করব যেটা যুগে যুগে সাহাবা কেরামরা, পরবর্তী যুগে আইম্মারা, তারা নবীর আদর্শ মেনে নবীর পথ ধরে কোনো কিছুর বিশ্লেষণ দিয়ে গিয়েছেন, আমি সেটাকে গ্রহণ করব। এই নির্দেশনা তো আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, বা আরো আরো নির্দেশনা পাওয়া যায়। হেদায়েতপ্রাপ্ত সাহাবা কেরামরা নবীর আদর্শ সামনে রেখে যে কাজটা করেছেন আমরা সেটা মানবো, কিন্তু এর বাইরে কোন রাস্তা যদি কেউ নতুন করে তৈরি করে আমরা মানবো না। তাহলে নবী চলে যাচ্ছেন 11 হিজরিতে, আর 532 হিজরিতে এসে একজন এর রূপকার, মানে নবীর জন্মদিনে নেকি হয়, নবীর জীবদ্দশাতে একদিনও কারোর মনে পড়েনি, নবী নিজেও বলে যাননি। এত এত সাহাবীরা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারাও কোনোদিন মানাননি। পরবর্তীতে 111 হিজরি পর্যন্ত চলতে থাকা সাহাবা কেরামদের যুগে কোনোদিন ঘটেনি। 4 জন ইমাম অতিবাহিত হয়ে গেলেন, 246 হিজরি পার হয়ে গেল, কিন্তু কোনোদিন কেউ মানাননি। পরবর্তী যুগে অনেক আইম্মারা যারা হাদিসকে একত্রিতকরণ করেছেন, হাদিসের বইগুলোর বিশ্লেষণ দিয়ে গিয়েছেন, তারা কোনোদিন মানাননি। 532 হিজরি থেকে 589 হিজরি পর্যন্ত ইরাকের এরবাল এলাকায় গভর্নর আবু সাইদ মুজাফফর রুকনুদ্দিন কুকুবুরি সর্বপ্রথম এটার প্রতিষ্ঠা করে গিয়েছেন। বলেছেন এখানে আমাদের একটু আনন্দ করতে হবে, আমাদেরকে এই ব্যাপারে একটু মিছিল বাইর করতে হবে, আমাদের এই ব্যাপারে ভালো কিছু মানুষকে দেখাতে হবে, এইরকম ভাবে একটা চিন্তন ঢুকিয়ে দিয়ে গিয়েছেন। আর পরবর্তী যুগে মানুষ সেই চিন্তনটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে আর নেকি খুঁজে বেড়াচ্ছে। আরেকটা এগিয়ে যায়, ঈদে মিলাদুন নবী উদযাপন একটি সুস্পষ্ট বিদআত, সুস্পষ্ট বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাদ। আর যদি আরো একটু ভালো করে বলি, শোনা কথাই সবাই চালাচ্ছে, ও যে ও বলেছে, আর ও যে ও বলেছে, ও যে অমুক বড় মাওলানা কি ভুল করতে পারে, ওর সূত্র ধরে শেষ পর্যন্ত আর পৌঁছাতে পারবেন না। কাফা বিল মারে কাযিবান ইহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, কোন রাস্তা নেই, শেষ পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না। তাই আপনাকে বলি, আসুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিছু বলে যাননি, সেই কাজ করার মধ্যে কি নেকি আছে? হতে পারে। ইবাদত কিছুটা হবে, ইবাদত করব নবীর নির্দেশ অনুযায়ী, শরীয়ত মোতাবেক। নবী আমাকে বলেননি, নবী করে দেখাননি, নবী সহমত পোষণ করেননি, আমি তার মধ্যে নেকি খুঁজতে চাইলে হবে? নবীর জন্মের ব্যাপারে আমি কিছুই খুঁজে পাচ্ছি না, আমি তার পিছনে পড়লাম কেন? নবী বলেছেন আমি সোমবারে রোজা রাখি, এই কারণে এই দিন আমার জন্ম হয়েছে, আপনি রাখুন। নবী বলেছেন বৃহস্পতিবারের দিন আমি রোজা রাখি, এই কারণে যে সপ্তাহের আমল পেশ করা হয়, আপনি রাখুন। নবী বলেছেন 13, 14, 15 তারিখে আমি রোজা রাখি, এই কারণে এটা নবী রাখতেন বলে আজকে আমরা রাখি, আপনি রাখুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সোমবারের দিন রোজা রাখার ফজিলত বলে গেলেন। নবী এইটাই বলতে ভুলে গেলেন যে আমার জন্মদিন পালন করলে অনেক নেকি হবে, এটা নবী বলতে ভুলে গেলেন। তাহলে তো প্রশ্ন চিহ্ন রয়ে গেল যে দিন ইসলাম কমপ্লিট হয়নি, এটাই তো প্রশ্ন। কিন্তু দিন ইসলাম যদি কমপ্লিট হয়, আপনি কিভাবে প্রশ্ন চিহ্ন ওঠাচ্ছেন? ধরে নিলাম আমি নবী নিজের জন্মদিন পালনের কথা হয়তো বলতে পারেননি, কাউকে বলেননি, কে বা বলতে পারে নিজের জন্মদিন? ভাই তোমরা আমার বাহাবা দাও, কে বলতে পারে? আস্তাগফিরুল্লাহ, নবীর ব্যাপারে এমন ভাবে কোন ধারণা তৈরি করাটাও এটাও জায়েজ হতে পারে না। আমি ধরে নিলাম আপনার কথা অনুযায়ী নবী বলে যাননি, আবু বকর সিদ্দিকের খিলাফতের 2 বছরে কোনদিন পালন হয়েছে, হযরত ওমরের খিলাফতের জামানায় হয়েছে, হযরত উসমানের খিলাফতে হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতে হয়েছে। 111 হিজরি পর্যন্ত চলতে থাকা কোন একজন সাহাবী কোন একদিন নবীর জন্মদিন পালন করেছেন? একটা সূত্র যদি দেখিয়ে দেন আমি পালন করব। পিরানে পীর দস্তগীর, খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, বা তার আগের জামানা ধরে নেন, 80 হিজরিতে জন্মগ্রহণ করা ইমামে আজম আবু হানিফা, আমাদের পরিভাষায় আবু হানিফা জন্মগ্রহণ করলেন 150 হিজরিতে মৃত্যুবরণ করছেন। ইমাম মালিক 93তে জন্মগ্রহণ করলেন, ইমাম শাফি 150তে জন্মগ্রহণ করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল 193তে জন্মগ্রহণ করছেন।
246 মারা যাচ্ছেন। এই জামানায় কোন একদিন নবীর জন্মদিন পালন করা হয়েছে, একটা তথ্যসূত্র যদি যায়িফ হাদিস দিয়ে প্রমাণ করতে পারেন আমরা মানতে বাধ্য হব। আর তা যদি না হয়, কোন পরিপ্রেক্ষিতে নেকির আশা নিয়ে এখানে আপনি এই কাজ করবেন? নেকি হতে পারে না, তবে গুনাহ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবী মারা গিয়েছেন এই তারিখে, এতে কোনো সন্দেহ নেই। এটা ইহুদিদের কালচার হতে পারে, এটা ইহুদিদের ষড়যন্ত্র হতে পারে। নবীর জন্মদিন নয়, নবীর মৃত্যুদিনকে মানুষের কাছে বাহবা দিয়েছে। নবী কবে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে উলামা কেরামদের মধ্যে মতভেদ আছে। আল্লামা সফিউর রহমান মুবারাকপুরী সিরাতুর রাসূল আর-রাহিকুল মাকতুমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ তিনিও সিরাতুর রাসূলের মধ্যে উল্লেখ করেছেন 40টা কওল নবীর জন্মের ব্যাপারে। 40টা কওলের মধ্যে 12 রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে মতামত একেবারে নেই বললে চলে। যারা মুআররিখ তারিখ নিয়ে গবেষণা করেন তাদের বেশিরভাগ জন এই মতে এক ঐক্যমত পোষণ করেছেন, নবী জন্মগ্রহণ করেছেন সোমবার। এ ব্যাপারে সন্দেহ নেই। যদি সোমবারের দিন নির্ধারণ করা হয় তাহলে নবী যে 9 তারিখে জন্মগ্রহণ করেছেন এটাই সঠিক। তারপরেও আমি একথা বলবো না যে 9 তারিখটা পালন করুন। নবী যদি পালন করতেন আমি পালন করতাম, নবী পালন করেননি আমি পালন করে তার মধ্যে নাকি খুঁজতে যাব না। নবীর মৃত্যুর ব্যাপারে স্পষ্ট বর্ণনা রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মারাজুল মাউত, অসুস্থতার মধ্যে রয়েছেন। সাহাবা কেরামরা নবীকে নিয়ে আছেন। বৃহস্পতিবার শেষ জেহরি নামাজের ইমামতি করে নবী অসুস্থ হয়ে পড়েছেন। আরো শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার গেল, কোন রকম মাঝে মাঝে হয়তো নবী এসেছেন। আবু বকর পাশে দাঁড়িয়ে ইমামতি করলে নবী যখন বসেছেন আবু বকর পাশ থেকে নবীর ইক্তেদা করেছেন। সোমবারের দিন সকালবেলা নবী আরো অসুস্থ হয়ে গেলেন। সাহাবা কেরামরা নবীকে নিয়ে বসেছিলেন। এক লম্বা চওড়া ইতিহাস। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে যখন নবীর এই আরো অসুস্থতা দেখলেন, কাঁদতে কাঁদতে বাইরে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আমার বাবা সুস্থতার যদি কোনো সুযোগ থাকে আল্লাহ সুস্থ করো, না হলে এই কষ্টকে দূরীভূত করো। আল্লাহর নবীর সম্মুখে যখন আব্দুর রহমান বিন আবু বকর আসলেন, মিসওয়াক করছিলেন, নবী মিসওয়াক করতে ভালোবাসতেন। নবী যখন আব্দুর রহমান বিন আবু বকরকে মিসওয়াক করতে দেখলেন, চোখের ইশারায় বারবার যেন মিসওয়াক চাইছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা করে বলছেন আপনি মিসওয়াক করবেন। নবী ইশারা করে বলছেন হ্যাঁ আমি মিসওয়াক করব। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকটা পেরে নবীর মুখে দিলেন। চিবাতে পারছেন না, কিছু নাড়াতে পারছেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুখে একটু চিবিয়ে দিয়ে মুখে দিলেন, কিন্তু আর নাড়ানোর ক্ষমতা নেই। কিছুক্ষণ পর আমার নবী চিরজীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবা কিরামদের চাই করুণ অবস্থা আমরা জানি। সিরাতের পাতায় আজ উল্লেখিত আছে, হাদিসের পাতায় উল্লেখিত, সিরাতের পাতায় এগুলো উল্লেখিত আছে। কি অবস্থা সেদিন ছিল। সাহাবা কেরামরা মূর্তির মতো ছিলেন, কথা বলতে পারছিলেন না। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির মতো দাঁড়িয়েছিলেন, কোন আওয়াজ বাইর হচ্ছিল না, মনে হচ্ছিল যেন মূর্তি দাঁড়িয়ে রয়েছে। একটু পরে যখন নামাজের সময় হলো, বেলালকে আজান দেওয়ার কথা বলা হচ্ছে, বেলাল রাজি হচ্ছেন না। আমি কার জন্য আজান দেব, আমি কিভাবে আজান দেব? সবার অনুরোধে যখন আজান শুরু করলেন, আল্লাহু আকবারের আওয়াজ দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন নবীর দিকে ইশারা করতেন। কিন্তু যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দেখতে গেলেন নবী নেই, বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। ওদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি উঠিয়ে বলছেন, কেউ যদি বলে আমার নবী মারা গিয়েছেন, আমি আমার তরবারি দিয়ে তার গর্দানকে 2 টুকরা করে দেব। এটা ছিল নবীর প্রতি ভালোবাসার নমুনা, এটা ছিল নবীর প্রতি তাদের অধিক ভালোবাসার প্রেরণা। আমি আপনাকে বোঝাতে চাইছি সেটা ছিল সোমবারের দিন। আপনি সোমবার তো প্রমাণ করতে পারবেন, 12 রবিউল আউয়াল প্রমাণ করতে পারবেন না। আপনি কোন ইহুদি ষড়যন্ত্রের মধ্যে নবীর মৃত্যুদিন মানাচ্ছেন না তো? এটা আপনার কাছে আমার জিজ্ঞাসা। নবীর মৃত্যুদিন মানানো যদি আপনার জন্য বড় আনন্দের হয় তাহলে তো বড় দুঃখজনক ব্যাপার। এ ব্যাপারে তো অনেক বড় প্রশ্ন এসে যাবে। বিনীতভাবে আপনাদের কাছে আমি অনুরোধ করব, গবেষণা করুন, পড়াশোনা করুন, খুব বেশি ডিপলি এ ব্যাপারে জ্ঞান অর্জন করুন। পৃথিবীর মানুষ করছে বলে সেটা শরিয়াত হতে পারে না।
সূরা নাহলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ মুহাম্মদ, ভূপৃষ্ঠে বসবাসকারী বেশিরভাগ মানুষ যদি তোমাকে যে কথা বলবে সেটাকে যদি তুমি গ্রহণ করো, ওটা হবে, ওটা যে সঠিক হবে এমনটা নয়। ওরা তোমাকে পথভ্রষ্ট করে দেবে। সংখ্যালঘিষ্ঠতা আর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ইসলামের কোনোদিন বিবেচনা হবে না। সম্মানিত উপস্থিতি, যদি আরো একটু আগে যায়, মিলাদ বিদআত হওয়ার ব্যাপারে 4 মাযহাবের ঐক্যমত আছে, এটা বিদআত। সমস্ত মাযহাবিরা বলেছেন এটা জায়েজ নয়, চাই সে আবু হানিফা হোক, ইমাম মালিক হোক, ইমাম শাফি হোক, ইমাম আহমদ ইবনে হাম্বল হোক, কেউ এটাকে জায়েজ বলেননি। এমনি ভাবে যদি আপনারা দেখেন, উপমহাদেশে বিখ্যাত উলামা কেরামরা, বিশেষ করে মাযহাবী উলামা কেরামরা বলেছেন এটা জায়েজ নয়। মুজাদ্দিদ আল পেসানি, শেখ আহমদ সরহিন্দি, আল্লামা হায়াত সিন্ধি, রশিদ আহমেদ গঙ্গুই, আশরাফ আলী থানভী, মাহমুদুল হাসান দেওবন্দি, আহমদ আলী শাহরানপুরি প্রভৃতি উলামায়ে কেরাম ছাড়াও সমস্ত আহলে হাদিস বিদ্বানগণের নিকট এটা সুস্পষ্ট বিদআত। আমি এই যে নামগুলো বললাম, এটা হলো মাযহাবের বড় বড় উলামা কেরাম, তারাও কিন্তু তাদের কিতাবে এটাকে বিদআত বলে আখ্যায়িত করেছেন। একটি সাফাই বলা হয়, মিলাদ উদযাপনকারীরা বলে থাকেন মিলাদ বিদআত হলে সেটা বিদআতে হাসানা। বিদআতে হাসানা কিভাবে হতে পারে? এ যুগের মানুষ, একটা কবি উলামা কেরামরা বক্তব্যে বলে থাকেন, এই বিদআতের হাসানা করতে গিয়ে তারা তাদের রাস্তা খোঁজার চেষ্টা করেছে। বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ, শিরক ও বিদআত করে হইলাম বেহায়া, কোরআন হাদিস জানি না, যা জানি তা মানি না, তারপরে তো হইলাম আমি বড় মাওলানা। কোন জ্ঞান গরিমা যদি থাকে সে এটা বলতে পারে না, এই পরিভাষা সে ব্যবহার করতে পারে না। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, তাদের উত্তরে এই কথাই বলতে হবে, সালাত আদায় করা সময় পবিত্র দেহ পোশাক স্বচ্ছ নিয়ত সব থাকা সালাতের জন্য জরুরি। একটা কথা স্পষ্ট ভাবে জানবেন, নবী রাস্তা দিয়ে চলছেন, চলতে চলতে হঠাৎ জুতো ছিঁড়ে গেল, সেই জুতোটা ছুঁড়ে ফেলে দিয়েছেন, নাকি জুতোটা তুলে নিয়েছেন, নাকি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছেন, সেটা হাদিসের পাতায় আজ স্পষ্ট। নবী মাথার চুলটাকে কোন দিক থেকে কোন দিকে নিয়ে গিয়েছেন, এটা হাদিসের পাতায় স্পষ্ট। এমনকি নবী তার স্ত্রীদের সঙ্গে কিভাবে মেলামেশা করেছেন, এটা হাদিসের পাতায় স্পষ্ট। নবী টয়লেটে গিয়ে কিভাবে বসেছেন, এটা হাদিসের পাতায় স্পষ্ট। সব কিছু স্পষ্ট হয়ে গেল, শুধু নবীর ঈদ মিলাদুন নবীর ব্যাপারটা স্পষ্ট থাকলো না। এই কথা বলে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? এই কথা বলার মাধ্যমে কি প্রমাণ করতে চাইছেন? হে সমাজ, পাগলামির সীমা তো থাকা দরকার। নিজেদের বোধ বুদ্ধি সামান্য হলেও তো আছে, সেখানে দাঁড়িয়ে আজ আপনার সম্মুখে সহিহুল বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থের সহিহ হাদিসগুলো সামনে রয়েছে। নবীর ভালোবাসার বাস্তবায়ন হবে যদি নবীর রেখে যাওয়া সেই হাদিসগুলোর প্রতি আপনি আমল করেন, তার প্রতি আপনি বিশ্বাস স্থাপন করেন, সেই মতো যদি নিজের জীবনকে সাজান, এটাই হবে নবীর ভালোবাসা। এটি যায়িফ হাদিসে রয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গে হবে। অনেক হাদিসের পরিভাষায় এই সূত্রটাই বাস্তবায়িত হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে নবীর ভালোবাসা হলো নবীর রেখে যাওয়া সুন্নতের বাস্তবায়নের মাধ্যমে তার ভালোবাসা সম্ভব, অন্য কোনো মাধ্যমে নবীর ভালোবাসা সম্ভব নয়। এ ব্যাপারে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। এই ব্যাপারে কিছু হাদিস বলা হয় যেগুলো হাদিস নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর নামে মিথ্যা আরোপ। কি বলে? এই সমাজে প্রায় বক্তব্যে আপনারা শুনবেন, বাড়িতে কারখানাতে যে ক্যাসেট গুলো চালান, ওই ক্যাসেটে এই হাদিস সবার আগে বলে, হে মোহাম্মদ, আপনি না হলে আসমান জমিন কিছু সৃষ্টি করতাম না। আল্লাহ বলেছেন, মোহাম্মদ না হলে আমি আসমান জমিন কিছু সৃষ্টি করতাম না। এটা হাদিস না, এটা মেড ইন চায়না হতে পারে বা আপনার তৈরি করা কোনো কিছু হতে পারে, কিন্তু হাদিস নয়। আমি আল্লাহ নূর হতে সৃষ্ট আর মুমিনগণ আমার নূর হতে সৃষ্ট, হাদিস সহি নয়। নূরে মুহাম্মাদি হতেই আরশে কুরসি, বেহেশতে দোজখ, আসমান জমিন সবকিছু সৃষ্টি হয়েছে, সহি নয়। আদম সৃষ্টির 70,000 বছর পূর্বে আল্লাহ পাক তার নূর হতে মুহাম্মাদের নূরকে সৃষ্টি করে আরশে মুআল্লায় লটকিয়ে রাখেন। যায়িফ শুধু নয়, মওযু, মানুষের তৈরি করা, মানুষের রচনা করা, এর উপরে বিশ্বাস রাখা যাবে না।
আদম সৃষ্টি হয়ে উপরের দিকে তাকিয়ে জ্যোতির্ময় নক্ষত্র রূপে মোহাম্মদের নূর অবলোকন করে মুগ্ধ হন, সেই নয়। মিরাজের সময় আল্লাহ পাক তার নবীকে জুতা সহ আরশে আরোহণ করতে বলেন, যাতে আরশের গৌরব বৃদ্ধি পায়। নাউজুবিল্লাহ, সবটাই মানুষের রচনা, একটাও সেই নয়। রসুলের জন্মের খবরে খুশি হয়ে আঙ্গুল উঁচু করে সংবাদ দানকারিনী দাসী সুহাইবাকে মুক্ত করার কারণে জাহান্নামে আবু লাহাবের হাতের মধ্যে দুটি আঙ্গুল পুড়বে না। আস্তাগফিরুল্লাহ। আরে জাহান্নামে আবু লাহাব যাবে, এইভাবে যে ভালোবাসা প্রকাশ করে জান্নাতে যাওয়া যায় না, সেই প্রমাণটা নিলেই আপনার জন্য আরো বেশি কল্যাণকর হবে। নবীর নামকরণের লাপালাপি করে জান্নাতে যাওয়া যাবে না। যদি তাই হতো, আবু লাহাব নবীর নাম শুনে সর্বপ্রথম কৃত দাসীকে স্বাধীন করেছিলেন। তারপরে আবু লাহাবের স্থান কোথায় হবে সেটা আর আঙুল খুঁজে বেড়াতে হবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আর আপনাকে খুঁজতে হবে না আঙুল কোথায় থাকবে আর পার আঙুল কোথায় থাকবে, ও তো জাহান্নামে যাবে। মুখে প্রকাশ করে জান্নাতে যাওয়া যায় না, নবীর আদর্শ ধারণ করে নবীর রেখে যাওয়া সুন্নতের বাস্তবায়ন করে আপনাকে জান্নাত খুঁজতে হবে। মৌখিক রচনা করে আপনি জান্নাতে যেতে পারবেন না। মা আমেনার প্রসবকালে জান্নাত হতে বিবি মরিয়াম, বিবি আসিয়া, মা হাজেরা সকলে দুনিয়ায় নেমে এসে সবার অলক্ষ্যে ধাত্রীর কাজ করেন। নাউজুবিল্লাহ। এমন ধারণা পোষণ করা, এই যে রুহের আগমন হয়, নবীর রূহ এসে নাকি আমাদেরকে ওয়েলকাম জানায়, আমি এসেছি, তোমরা কি আমার নামে দরুদ পাঠাচ্ছ, ওই দিন আমি তাদেরকে শুধুমাত্র ক্ষমা করব। রূহ দুনিয়ায় চলে আসে, এই কথা বিশ্বাস করা কোনো মুমিনের কাজ হতে পারে না, বরং কাফেরের চিন্তন হতে পারে। যখন কোনো মানুষ মারা যায়, তাকে দ্রুত জানাজার ব্যবস্থা করতে বলা হয়েছে। কোনো মানুষ মারা গেল, যদি সে ভালো রূহ হয়, আমি আপনি তার জানাজাকে আটকে রেখে আমি তার জান্নাতের নিয়ামত ভক্ষণ করা থেকে রুখতে পারি না। আর যদি কোনো মন্দ রূহ হয়, নবী বলেছেন তাড়াতাড়ি দাফন করে দাও, তা না হলে ওর কারণে তোমার বাড়িতে আযাব আসবে। আপনি দাফন করলেন, দাফন করার পর ফেরেশতারা এসে তাকে জামাইয়ের মতো করে নিয়ে যাবে। যদি ভালো রূহ হয়, আসমানে যখন যাবে, আসমানের দরজার ফেরেশতা তাকে বলবে ওয়েলকাম, সুস্বাগতম, তাকে নিয়ে যাওয়া হবে। তাকে নতুন জামাইয়ের মতো করে যে জায়গায় গিয়ে রাখা হবে, তার নাম হলো ইল্লিন। প্রতিদিন জুমার খুতবা শেষ করার সময় হয়তো আমি বলি, আর আপনারা হয়তো বোঝেন না যে আল্লাহ আমাদের মৃত্যুর পরে আমাদেরকে ইল্লিনে জায়গা দান করো। ওটাই হলো সেই ইল্লিন, যার সম্পৃক্ততা হলো জান্নাতের সঙ্গে। আর যদি কোনো মন্দ রূহ হয়, তাহলে সেই মন্দ রূহকে ফেরেশতারা নিয়ে যেতে চান না, ফেলতে ফেলতে নিয়ে যাওয়া হয়। যখন আসমানের ফেরেশতার কাছে যাওয়া হয়, আসমানের ফেরেশতা বলতে থাকে, না না, এমন বদবুদার রূহ আমার এখানে আমি কবুল করব না। অনেক পরে যখন সেই দরজা খুলে দেওয়া হয়, তারপরে সেই রূহটা নিয়ে যেখানে রাখা হয়, তার নাম হলো সিজ্জিন, যার সংযোগ স্থল হলো জাহান্নামের সঙ্গে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যদি সাদা কাপড় পরে কেউ পুকুরের ওই পারে ঘুরছিল, গলায় দড়ি দেওয়া মানুষটা হঠাৎ করে সাদা কাপড় পরে ঘুরছিল, আপনার বউ দেখেছে, যদি এটা হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি নার্ভের ডাক্তার দেখান। ও সাদা কাপড় দেখিনি, ও নার্ভের রোগী বলে এমন কিছু দেখতে পাচ্ছে। রূহ ফিরে আসবে, এই কথা বিশ্বাস করে আপনি নিজের ঈমানকে হারাবেন না। রূহ ফিরে আসে না, রূহ ফিরে আসতে পারে না। আপনি যদি এই কথা বলেন, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি এখন আপনি অনেক প্রশ্ন করবেন, আবার কবরে তার আসে কিভাবে, মুনকির নাকির উঠায় কিভাবে, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যে ব্যবস্থাপনা করেন সেটা হবে। কিন্তু দুনিয়ায় ঘুরতে এসেছে, আপনার কাছে খাবার চাইতে এসেছে, আপনাকে দেখাতে এসেছে, আমি কষ্টে রয়েছি, দুঃখে রয়েছি, আমার জন্য দান খয়রাত কর, নাহলে তোদেরকে আমি গিয়ে ধরবো, এসব কথা বলে ফাও নিজের পাপাচারকে বাড়াবেন। আল্লাহ হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ জুমার খুতবা লম্বা হয়ে যাচ্ছে, আমি এই কথাই বলবো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেভাবে নাসারারা ঈসা সম্পর্কে বাড়াবাড়ি করেছে, বরং তোমরা বলো আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আপনি তাকে পাবেন। যদি নামাজ পড়ছেন, তাহলে সেক্ষেত্রে নবীর নির্দেশনা এসে পৌঁছে গিয়েছে, আপনার সম্মুখে আছে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেমনি ভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছি। আমার মতো করে নামাজ পড়ো। ইবাদত করার ক্ষেত্রে ওইভাবে ইবাদত করো
যেমনি ভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইসলাম যেখানে আছে তা যদি না হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে। তাই বিনীতভাবে অনুরোধ করি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে বাড়াবাড়ি নয়, বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাতকে যদি আমি মেনে নিতে পারি, তার রেখে যাওয়া পথ পদ্ধতিকে যদি মেনে নিতে পারি, তাহলে আমি আমার জীবনকে সাজিয়ে ফেললাম, সেটাই আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না। আল্লাহর নির্দেশনা বাস্তবায়ন, রাসূলের অনুসরণকে যদি কেউ বিরোধিতা করে তাহলে আল্লাহ তার আমলকে বরবাদ করে দেন। অতএব নবীর রেখে যাওয়া সুন্নাতের বাস্তবায়ন যদি আপনি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সে আমলকে কবুল করবেন ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে বিস্তারিত বর্ণনা, এর একটা লম্বা ইতিহাস কোন একদিন, আসলে সময়ের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে স্বাধীনতা ছিল, স্বাধীনতার বিষয়ে বলতে হলো, তা না হলে 2 সপ্তাহ বললে মোটামুটি ভাবে একটু ক্লিয়ার হতো। একটা লম্বা আর্টিকেল আমি এক জায়গায় করেছিলাম, নিয়ে এসেছিলাম, যদি আপনাদের সেটা বলা যেতে সম্পর্কে একটা ভালো ধারণা হতো। যাই হোক, আশা করব যে আল্লাহ কোনোদিন সুযোগ দিলে বা সুযোগ হলে, ওরা রাশের মানুষ তো কম বেশি শুনেছেন, নতুন বছরে নতুন ভাবে আবার একটু স্মরণ করিয়ে দিতে হয়, যাতে করে আবার ইমান বিকৃত না হয়ে যায়, কোনো কবরে না চলে যায়, কোনো র্যালিতে না চলে যায়, কোনো জায়গায় গিয়ে আবার কোনো কিছু বলে ফুল টুল আবার পায়েস টায়েস না করতে থাকে। এই জন্য একটু সচেতন করা মাত্র, তাছাড়া আর কিছু নয়। এত বলার পরেও তো দেখছি সেই অমাবস্যার সময় এরা ভাত খাওয়া বন্ধ করে দেয়, অমাবস্যার সময় এরা নারকেলের ডাবের পানি ছাড়া খায় না, এমনি ভাবে রুটি ছাড়া খায় না, এদের বাচ্চা টাচ্চা সব নষ্ট হয়ে যাবে। তারপরেও সরকার বলছে এত এত বাচ্চা আরো কমাতে হবে। এত ভয়ে যদি নষ্ট হয়ে যায়, তারপরেও সরকারের আলাদা করে পদক্ষেপ নিতে হচ্ছে, দুঃখজনক। ঘোড়া রাশের মানুষের কাছে আমার আবেদন, এত বড় একটি প্রতিষ্ঠান আছে, এত এত বাচ্চা আছে, সেই সুন্নাহ সেই আকীদার সেই মানহাজের উপরে তারা চলছে, তারপরেও যদি ঘোড়া রাশের মানুষের কোন বাদ আকীদা নিয়ে তারা চলে, কোন বাদ বিশ্বাস নিয়ে যদি চলে, কোন অপসংস্কৃতির পেছনে যদি তারা চলে, এটা ব্যর্থতা, এটা ব্যর্থতা, এটা ব্যর্থতা। ঘোড়া রাশের মানুষের এখনো যদি পরিবর্তন না হয়ে থাকে, পরিবর্তন হতে হবে যে কোনো উপায়ে। যে কোনো ওলামা کرام, এত এত মাদানীরা এখানে পড়াচ্ছেন, এত এগুলো ছাত্র ভাইয়েরা রয়েছেন, কারণ না কারোর কাছ থেকে নিজের আকীদা মানহাজের পরিবর্তন আনতেই হবে। এখনো যদি কোথাও কোরআনখানি হয়, এখনো যদি কোথাও বাদ বিশ্বাস নিয়ে চলতে হয়, এখনো যদি কোথাও মনে হয় কেউ ধরে নিচ্ছে, ফেঁসে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অটুট বিশ্বাসের জায়গা তৈরি করতে না পারেন, সবকিছু ব্যর্থতার রূপ নেবে, কিছুই দেখতে পারবেন না, কিছুই খুঁজে পাবেন না, সব হাবা মানসুরা, সব উড়ে চলে যাবে। কিয়ামতের দিন খুঁজতে চাইলেও খুঁজে পাবেন। কবি স্পষ্ট করে বলছে, সব বিষয়ে ত্রুটি হোক, কিন্তু আকীদার ব্যাপারে, তাওহীদের ব্যাপারে যেন কোনো আপোষ না হয়, এবং বেদাতের ব্যাপারে যেন কোনো রকম আপোষ না হয়। কোন বেদাতিকে সহযোগিতা করা, ইসলামকে ধ্বংস করতে সাহায্য করা। আমরা আপনাদের কাছে যাই না চাইতে, বলি না, যা মুখে বলছি তো আপনাদের ভালো লাগে না। আপনাদের বউগুলো সব আপনাদের পকেটের টাকা নিয়ে বলছে, এমন একটা মাসে আপনাদের কাছে এসেছি, যে মাসে আমার নবীর জন্ম হয়েছিল, যে মাসে অমুক হয়েছিল, যে মাসে তমুক হয়েছিল, আর আপনার বউ তো কত ভালো লাগছে, টাকা শুধু বের করছে আর দিয়ে আসছে। সত্যি না, আমাদের বয়সে আপনারা তো এগুলো করতে দেয় না। এইগুলোই মানে আসল ব্যাপার। কিয়ামতের দিন নাকি খুঁজে পেলে বলবেন, হাজি সাহেব তুমি আর তোমার সঙ্গী দল বল ভুলের উপরে ছিল, আমরা সাকসেস। বলবেন আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহর কাছে বলবো, আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছো, ইমানের হালাতে সঠিক দিনের উপরে আমাদেরকে বাঁচিয়ে রাখো, আমিন। আল্লাহ এমন নোংরা চিন্তন থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। সঠিক বিশুদ্ধ ইসলামকে যেন মেনে চলতে পারি, যতটুকু মানছি সেগুলো যেন পিওর হয়, আল্লাহ তৌফিক দান করো, আমিন। নবীর আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আপোষের জায়গায় জীবনে কোনোদিন যেতে না হয়, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। আল্লাহ সেই আকীদার এই বিশ্বস্ত প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। সর্ব হিংসা বিদ্বেষ, যে কোনো চক্রান্ত থেকে আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি হেফাজত করো, আমিন। এই প্রতিষ্ঠানের ছাত্র ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সহযোগী সকল ভাইকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। যারা পূর্বে অতীত হয়ে গিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিয়ে উন্নয়নে জায়গা দান করো, আমিন। এখন যারা ভুল পথ ধরে এগিয়ে যাচ্ছেন, আল্লাহ
তুমি তাদেরকে হিদায়াতের রাস্তায় ফিরিয়ে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদের যতদিন বাঁচিয়ে রাখো ইমানের হালাতে বাঁচিয়ে রাখো, আমিন। সেই আকীদা মানহাজের প্রচার প্রসারে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। এগুলোকে আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করো, আমিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ তুমি হেফাজতে রাখো, আমিন। তোমার গায়েবী মাদাদ দিয়ে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।